নমস্কার, রসনার বাসনাতে আজকে আমি একটু অন্য ধরনের জিনিস বানিয়ে দেখাবো। এটা দুর্গাপুজোর স্পেশাল। দুর্গাপুজোর সময় আপনারা এটা বানিয়ে রাখতে পারেন। আমি এর জন্য ময়দা নিয়ে নিচ্ছি, 2 বাটি ময়দা নিয়েছি, আর তাতে স্বাদ মতো নুন দিলাম, আর বেশ কিছুটা আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে না পছন্দ করলে আপনারা এখানে জোয়ানও দিতে পারেন। আর ময়ানের জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি সাদা তেল, নুন আর কালো জিরে। এবার সাধারণ কলের জল আমি দিয়ে দিচ্ছি, এখানে কোনো গরম জল আমি দিচ্ছি না। দিয়ে এটাকে টাইট করে আমি মেখে নেব। যেভাবে রুটি মাখি তার থেকে একটু এটা টাইট মাখতে হবে। ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি। এটা দুর্গাপুজোর সময় আপনারা সন্ধ্যাবেলা বাড়িতে খেতে পারেন, কেউ লোকজন আসলে দিতে পারেন, দোকান থেকে আর কিনে আনতে হবে না এভাবে যদি বানান। ঠিক এই রকম শক্ত করে আমি মেখে নিলাম। নিয়ে এবার এটার থেকে বড় বড় লেচি করে আমি বেলুন চাকিতে বেলে নেব। আগে একদিন আমি কাজু নিমকি বানানো দেখিয়েছি। এটা এমনি যে দোকানে কিনতে পাওয়া যায় নিমকি, সেই নিমকিটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন যদি এইভাবে বানান। কোনোভাবে নষ্ট হবে না, অনেক দিন আপনারা যতদিন পারবেন রেখে খেতে পারবেন। এটা কোনো রকম তেলের গন্ধ আসবে না। এভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এইটা থেকেও কাজু নিমকি বানানো যাবে, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি এটাকে বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন। এভাবে আমি কেটে নেব পুরোটা। এভাবে বানিয়ে কৌটোয় ভরে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছা করবে তখন এটা বার করে আপনারা খেতে পারবেন। কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দেবো, কারণ আমি এটা সাদা তেলে ভাজবো। তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, তেলটা অল্প একটু গরম হলেই এর মধ্যে আমি সব নিমকিগুলো দিয়ে দেবো। বেশি তেল গরম হয়ে গেলে পর পটাপট নিমকিগুলো ভাজা হয়ে যাবে, তখন নিমকিগুলো ভাজার পর নরম হয়ে যাবে, তখন আর শক্ত থাকবে না, খেতেও ভালো লাগবে না। আর এটা সবাই খেতে পারবে, অসুবিধা হবে না, বেশ নরম নরমই হবে, অথচ ক্রিস্পি থাকবে। এভাবে আমি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর আস্তে আমি এটাকে উল্টে দিচ্ছি। আপনা আপনি ভাজা হয়ে যাবে একদিক, তখন আস্তে উল্টে দিতে হবে, বারবার নাড়ার কোনো দরকার নেই। একটু হালকা লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, কারণ এটা তুলে নেওয়ার পর আবার একটু বেশি লাল হয়ে যাবে, তাই বেশি ভাজার দরকার নেই। এবার আমি সমস্ত তেল ছেঁকে ছেঁকে এটাকে তুলে নেব। পুরোটা আমি এভাবেই ভাজবো। এটা আপনারা সব সময়ের জন্যই বানিয়ে রেখে দিতে পারেন, চায়ের সাথে খেতে দারুণ লাগবে। বা নিমকির চাট বানিয়েও খেতে পারেন। চাটটা আমি পরে একদিন দেখিয়ে দেবো কীভাবে চাট বানাতে হয় নিমকি দিয়ে। সমস্ত নিমকিগুলো আমি তুলে নিলাম। নিয়ে আবার আমি কিছুটা নিমকি কেটে রেখেছি সেইটাকে দিয়ে দেব। দিয়ে এই একই প্রসেসে আমি ভেজে নেব। এই যে নিমকিগুলো গায়ে গায়ে রয়েছে, তার জন্য কোনো ভয়ের ব্যাপার নেই যে এটা জড়িয়ে থাকবে, খুলবে না। পরে তেলে ভাজা হলে পর সব একটা একটা করে খুলে যাবে, এখানে কোনোটাই জড়িয়ে থাকবে না। আমি কিন্তু বেলার সময় কোনো রকম তেল বা ময়দা দিয়ে বেলিনি, এমনিই বেলেছি। এটা খুব সহজেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সবটা ছেড়ে যাবে এক এক করে। দেখুন ঠিক এই রকম ভাজা হয়েছে। এভাবেই আমি হালকা করে আবার নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। নেড়ে এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেলে পর এটাকে তুলে নেব আমি। লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আবার আমি আগের মতন তুলে নেব তেল ঝরিয়ে।
আর কিছুটা আমি বরফির মতন কেটেছি এটা, আর কিছুটা আমি চৌকো চৌকো যেরকম গজা হয় সেই রকমভাবে কেটে নিয়েছি, সেটা গজার মতন করে ভাজবো। এটা আমি নোনতা বানালাম, সেটা আমি মিষ্টি বানাবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই একই ভিডিওতে দেখাবো আমি। দেখুন ঠিক এই রকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। ওই একই ময়দা দিয়ে আমি এটাকে একটু মোটা করে বেলেছি, বেলে চৌকো চৌকো করে কেটে এবার এটাকে ভেজে নেবো। ওই একইভাবে ভাজবো, সমস্তটাই একই রকম করেছি, শুধু একটু মোটা করে এটা বেলেছি, বেলে চৌকো চৌকো বরফির মতন করে না কেটে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি, গজার মতো ছোট ছোট গজার মতো করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি ভালো করে ভেজে নেব, একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এটাও খেতে খুব ভালো লাগবে, যে মিষ্টি খেতে পছন্দ করেন সে এইরকম গজা বানিয়ে খাবেন, আর যারা নোনতা পছন্দ করেন তারা ওরকম নিমকি বানিয়ে খাবেন। এটাও নোনতা খাওয়া যায়। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, ছোট এক বাটি চিনি গুঁড়ো করে নিয়ে এবার এই গজাগুলোকে তুলে আমি ওই চিনির মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় চিনিগুলো গায়ে লেগে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। বা যদি চিনির শিরা করে নিতে চান তাও চিনির শিরা করেও ওর মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে, কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট হবে। যদি আপনারা চিনির শিরাটাই দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেটা একটা অন্য কোনো রেসিপিতে দেখিয়ে দেবো। এইভাবে আমি নাড়িয়ে সব গজাগুলো চিনির মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। সমস্তটাই গরম অবস্থায় দিয়েছি তো, তাই সহজেই মেখে যাচ্ছে। আমি আবার কিছুটা গজা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আবার ভেজে নেবো এটাকে, ওই একইভাবে ভাজবো। আপনারা যদি চান নিমকির মতো শেপ করেও কাটতে পারেন, কেটে ওটাকেও এরকম চিনির মধ্যে দিলে ওটাও ওরকম মিষ্টি লাগবে খেতে। যার যেরকম পছন্দ সে সেরকম বানিয়ে খেতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি উৎসাহিত হব এবং আমার খুব আনন্দ হবে। আর আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে ভেজে আমি সমস্তটা তুলে নিচ্ছি। সম্পূর্ণ গজাটা তৈরি হয়ে গেল। এবার আমি গজাগুলোকে চিনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা কৌটোর, ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এভাবেই আমি ঝাঁকিয়ে সমস্তটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে নিলাম। খুব সহজেই মিশে গেল, এটা কিন্তু খেতে অপূর্ব হবে। এরকম বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তৈরি হয়ে গেল ময়দার 2 রকমের নিমকি।